এই যে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি আমরা দেখেন বন্ধুরা, রোজিনী কত জোরে গাড়ি চালাচ্ছে, সবাইকে দেখতে দাও। ঠিক আছে ঠিক আছে। सच धज के मैं जरा बंधन के बान चलाऊंगी बेरंग के। আমার সকালটা শুরু হয় আমার বাটুলকে দিয়ে। সকালটা আমার শুরু না করলে ওই বাসি বাজাচ্ছে কেন? তো আমার সকাল শুরু হয় আমার বাটুল সোনাকে দিয়ে। বাটুল সোনাকে দিয়ে সকালটা না শুরু করলে যেন সারাদিনটা ভালোই লাগে না। আমিও জানি তোমাদেরও ভালো লাগে না। আমার দৌড়ের কোডটা বলে দাও। ও ঠিক আছে, তুমি বলে দাও গুড মর্নিং বলে। তোমার কি হয়েছে তুমি বলে দাও বন্ধুদের। গুড মর্নিং। তারপরে কি হয়েছে তোমার? দৌড়েতে তো বাটুল সোনা কি বললো তোমরা শুনতে পেলে তো? তোমাদের প্যারে প্যারে বাটুল বলছে যে আমার শরীর খারাপ হয়েছে, একটু বলে দাও। তো বাটুলের খুব জ্বর এসছে, ওর কাকুর তো আজকে 2-3 দিন জ্বর, এখনো ছাড়েনি। আর আজকে সকালে ও বাড়ি থেকে এসে দেখছি বাটুলেরও জ্বর। তো এই যে এটা কোথা থেকে কাকু এনে দিয়েছে? কিনেছে? একবার বাজিয়ে দেখিয়ে দাও তো বন্ধুদের জোরে। ও কার কার কানে লেগে গেল? কার কার কানে লেগে গেল বন্ধুরা? সারা রাস্তা কাকু ওই করতে করতে এসেছে কালকে, জানো? চলে এসো, নিচেই চলে এসো, চা খাবে চলে এসো। এই যে কালকে মেলার বাদাম, কালকে তো এসার ভিডিওটা শেষ করা হয়নি, অনেকটা রাত্রে চলে এসেছিলাম, প্রায় 12টা 12:30টার কাছাকাছি। জিলিপিটি এনেছে আমাদের বাটুলের জিলিপিটি, আর এই যে বাদাম। বাদামটা দিদি বলছে খুব সুন্দর খেতে, দেখা যাক কেমন খেতে। এই যে চা নিয়েছি, মুড়ি নিয়েছি, এখানে বাসনা নেওয়া হয়েছে। এসো তুমি। তো মেলাটা দেখলাম, খুবই ভালো লেগেছে মেলা। বাপরে, অত বড় মেলা সত্যিই কোনোদিন দেখিনি, এত বড় মেলা। তোমাকে তো বললাম, তুমি তো গেলে না, তো আমরা কি করবো? তো কালকে বাটুল যাবে বলে খুব মানে নাচানাচি করছিল, তো প্যান্ট জামা পরার জন্য এত খুনোখুনি করছিল, মানে কাঁদতেও লেগে গিয়েছিল, ওকে যেতে দিল না। অত অনেক দূরে বলে নিয়ে যাওয়া হয়নি। কাকিমণি আর কাকু ঘুরে এসেছে, তো আজকে তুমি আমি আর কাকি নিয়ে যাবো। হ্যাঁ, মেলা দেখতে। আর ওখানে কতগুলো পাটা বলি হয়েছে জানেন? কত গো? 15,000। আমরা জানতাম 2-3,000 পাটা বলি হয়। হ্যাঁ, আমরা জানতাম 2 থেকে 3,000 পাটা বলি হয়, কিন্তু কালকে ওখানে গিয়ে কথা বললাম এক দাদা ভাইয়ের সাথে, বলছে 15,000-এর উপরে পাটা বলি হয়। তোমরাও তো দেখেছো, আগের ভিডিওটা নিশ্চয়ই দেখে নিয়েছো। আর কত বড় জায়গাটা সেটাও তো তোমরা দেখলে, যেখানটা পাটা বলি হয় সেখানটাও তো দেখলে, দেখালো তোমাদেরকে। অনেকই পাটা বলি হয়েছে, ওখানটা দাঁড়ানো যাচ্ছিল না বলো। রক্ত, বাপরে, রক্তে তো শুধু মানে ওইখানে যে মাটিটা শুধু জল হয়ে আছে, আমরা ভাবছি জল, বলছি না ওগুলো রক্ত, এরকম ভিজে ওরকম হয়ে আছে। ঠিক আছে, চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। সুরো ভাই তো আসেনি, আজকে ব্লগটা সকালবেলা আমি শুরু করলাম, তারপরে সারাদিন দেখা যাক কি হয়। আমরা এখন একটু বেরোবো, যদি বেরোই তো অবশ্যই শেয়ার করবো। প্রত্যেকদিন এখন গাড়ি হয়ে গেছে বলে কোনো না কোনো কাজে বেরিয়েই যাচ্ছে। আর তোমাদেরও তো ভালো লাগছে বলো, বলছো যে এরকম ব্লগই আমার ভালো লাগছে। আর না, সত্যি করে কালকের ব্লগটা নয়, তার আগের দিনের ব্লগটা, যেটা আমি মাঠে ধান রয়েছিলাম, সেই ব্লগটা সত্যি করে আমারও ভালো লেগে যায়। তোমরা অনেক সবাই কমেন্ট করেছো যে এই ব্লগটা সব থেকে, মানে এতদিন ব্লগ দিয়েছো তার মধ্যে এটাই সেরা ছিল। সত্যি করে এই ব্লগটা খুব সুন্দর ছিল। ঠিক আছে, চলো আমার পরে কথা হবে। এই যে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি আমরা? দিদির মেয়েটার, আমাদের ঝিলিকের স্কুলে যাবো, একটু দরকার আছে ওখানে। আর একটু আরেক জায়গায় যাবো, মাসিদের বাড়ি, ওখানে দিদির কিছু ডকুমেন্টস আছে, নিয়ে আসতে যাবো। তো চলো, যেতে যেতে আমরা বেরিয়েছি কখন। এই যে ফাঁকা একটা সুন্দর রাস্তা পেয়েছি, দেখো রাস্তাটা তোমাদেরও ভালো লাগবে। দেখো কত সুন্দর রাস্তা, দেখো। তো রিলস বানাচ্ছিলাম আমরা এখানে। তোমরা যদি রিলসগুলো দেখতে চাও, হ্যাঁ, তোমরা যদি রিলসগুলো দেখতে চাও তো অবশ্যই পেঁচারানিতে চলে যাও আর দীপা অধিকারীতে চলে যাও, দুজনারই আইডিতে চলে যাও, দেখতে পেয়ে যাবে। তো চলো, এখন রিলস বানানো হয়ে গেছে, এবার চলে যাই। ভাবলাম যে তোমাদেরকেও বলি, সবুজ ঘেরা মাঠটাও তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে। আমি জানি তোমাদেরও ভালো লাগছে, ভালো লাগার জন্য ভিডিওটা করো। তো চলো, এখন চলে যাই। চলো, আবার পরে কথা হচ্ছে। দেখেন বন্ধুরা, রোজিনী কত জোরে গাড়ি চালাচ্ছে, সবাইকে দেখতে দাও। দেখতে খুবই আগে সাদা ছিল, কাদা হয়েছিল,
দিয়ে দিয়ে দুধে দিতে কিন্তু লাগছে দেখতে লাগছে চারিদিকে সবুজ সবুজ। এই যে আমরা এখন চলে এসেছি মাসিদের বাড়িতে। তো মাসিদের বাড়িতে এসেছি, খালি দিদি ডকুমেন্টস গুলো নেবে। দিদির কিছু ডকুমেন্টস এখানে রাখা ছিল, তো মাসিরা কেউ বাড়িতে নেই। মাসিরা গেছে আমাদের ছোট মাসির বাড়িতে। সেজো মাসি আমাদের বাড়িতে কদিন আগে ছিল না, ওই মাসিদের বাড়িতে। তো ছোট মাসিদের বাড়ি ওখানে মেলা, যেখানে আমরা গিয়েছিলাম কালকে মেলা ইনচুরো, সেখানে ছোট মাসিদের বাড়ি ওখানে গেছে। তো এখানে নিয়ে নিক দিদি ডকুমেন্টসটা নিয়ে নিলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে বেরিয়ে যাবো এখন দিদির মেয়ের স্কুলে, আমাদের ঝিলিকের স্কুলে যাব। ওখানে একটু কাজ আছে, ওখান থেকে মিটে গেলে আমরা বাড়ি চলে যাব। সকাল সকাল খুব ঘোরা হচ্ছে গাড়ি পেয়ে, সত্যি করি প্রত্যেক দিন কিছু না কিছু দরকার আমাদের বেরোনোই হচ্ছে। আর তোমাদেরও তো ভালো লাগছে, বলো ভালো লাগছে না? দিদি যখন আগে রান্নার ভিডিও করতো, মাসি খালি বলতো যে এখানে আয় না, এখানে এসে দুটো ভিডিও বানাবি আয়। মানে এই মাঠটার ওপারে একটা খাল আছে, ওই খালটার ওখানে গিয়ে মাসি বলতো ওখানে রান্নার ভিডিও করবি, খুব ভালো লাগবে। কিন্তু আমাদের দুঃখের কথা একবারও আসা হয়নি কো এখানটা। মাসির এখানে জায়গাটা খুব ভালো। তো ঠিক আছে চলো, এখানে বেশি কথা বলছি না, আবার যেতে যেতে রাস্তায় গল্প হবে। গল্প এখন হবে না, গাড়ি চালাতে চালাতে এমনিই তোমরা বারণ করেছো কথা বলতে, যে দিদিভাই গাড়ি চালাতে চালাতে তুমি বেশি ভিডিও করবে না, মানে কথা বলবে না, ভিডিও করলেও কথা বলবে না। আর কেমন লাগছে ব্লগগুলো? এবার ভালো লাগছে তো? তোমরা খালি বলছিলে যে নিত্য নতুন ব্লগ দেখাও, নিত্য নতুন। দেখো কোনো না কোনো কারণে কারো না কারো দরকারে বাইরে বেরোনো হচ্ছে, আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার হচ্ছে। সত্যি করে এই ব্লগগুলো ফাটাফাটি আসছে। বেশি করে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করো। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছি, তো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না। কি বলবো, এটাই দুঃখের কথা, বলার মতন কিছু নেই। ঠিক আছে চলো, পরে আবার কথা হবে। আর পারলে ভিডিওগুলো বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা। এখন আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, প্রায় 12:30টার দিক করে বাড়ি এসেছি। 12:30 আমরা 12টার সময় বাড়ি এসেছি। তো বাড়ি এসে দেখি সুরো ভাই কাজে আসেনি, এইমাত্র কাজে এসে এই যে এখন ল্যাপটপে বসেছে। বাজে এখন পুরো এক। আমি এসে দুটো খেলাম, আলু ভাতে ভাত মা করেছিল, খাওয়ার পরেই বাবা মাছটা আমার পুড়ে গেল। ক্যামেরা করতে গিয়ে আমার মাছ দেখো ভাজা গেল সব। এই যে মাছ রান্না করবো বলে মাছ ভাজছি। মা আর দিদি বেরিয়েছে ব্যাংকে। বললাম তো যে দিদির মেয়েটার স্কুলে একটু দরকারের জন্য গিয়েছিলাম, তো ওরই ব্যাংকের বই করাতে হবে, স্কুল থেকে টাকা পাবে। এখন কত কি ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছে। ছেলে মেয়েরা পড়াশোনার কি করে করবে বলো, পড়াশোনার জন্য টাকা পয়সা কত কিনা দিচ্ছে। তো এলাম অনেকক্ষণই, এসে আমি একটু বন্ধুদের সাথে ব্লগটা শুরু করি। বাড়ি চলে এসেছি, সবাই চিন্তা করবে, সবাই বলবে এখনো আসেনি, কখন বেরিয়েছে। আর আমি গাড়ি নিয়ে বেরিয়ে আমার বন্ধুদের একটু বেশি চিন্তা ভাবনা হয় যে বাড়ি কখন ফিরবে। না হেলমেট পরে বেরোচ্ছিলাম না বলে সেটাও আমাকে কথা শোনাচ্ছ কমেন্ট করে করে। আজকে পুরো রাস্তা আমি হেলমেট পরিয়ে গেছি, হেলমেট পরিয়ে বাড়ি এখান থেকে বেরিয়েছে মাঠটায় পড়াটায় গিয়ে আমাদের হেলমেটটা পরে নিয়েছি। ঠিক আছে চলো, রান্না বান্না হোক, এমনি অনেক বেলা হয়ে গেছে, 1টা বাজে। রান্নাটা করে নিই। আজকে এক তরকারি ভাত হবে। আর তোমাদের দাদা ভাই এটা শুয়ে আছে, জ্বরটা যাচ্ছে আসছে, কি হচ্ছে কি জানি, শরীরটার প্রচুরই খারাপ। জ্বরেতে কেমন করে দিল আমার জ্বরটা। একইতে বোটটা আমার রোগা পাড়া, আরও জ্বরে রোগা পাড়া হয়ে গেছে। আবার বাটুলোরও জ্বর কাল থেকে বলছে, রাত থেকে খুবই জ্বর এসছে। আর সকালবেলায়ও দেখলাম ছেলেটারও ভালো লাগছে না, ঘ্যান ঘ্যান করছে, তাই জন্য ওকে আর দেখতে পাচ্ছ না। এসেছিল একটু আগে পেয়ারা খাবে বলে, আমাকে বলেছিল পেয়ারা আনতে। এবার আমরা তো কোথাও দাঁড়াইনি, গেছি চলে এসেছি এরকম। তাড়াতাড়ি করছি, গাড়িটা নিয়ে শোরুমে যাওয়ার কথা ছিল, সেটাও আজকে যেতে পারলো না। সার্ভিসের জন্য যাওয়ার কথা ছিল, আর কিছু কাগজ দেবে ওখান থেকে বলেছিল। তো দেরি করে এলাম বলে আর যেতে পারিনি গো। আর যাবে কালকে। তো পেয়ারা আনতে বলেছিল, পেয়ারা বেচারের জন্য আনা হয়নি, মা একটা এনেছিল ওটাই দিলাম। ঠিক আছে চলো, আমি এখন রান্না বান্না করি, তোর আবার পরে কথা হবে। আমার শরীর কেমন আছে এখন? ভালো নেই এখনো, জ্বর আছে। ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেলে? মাছ দিয়ে। আর কি? মাছ আর কি? মাছ আর ভাত। আর কিছু খেলাম না। তাহলে কাকুরও তো খুবই জ্বর এসছে। হাত দিয়ে দেখো কতটা জ্বর আছে কাকু। নেই তো, কপালটায় হাত দিয়ে দেখো।
কানটাই জ্বর আছে? কানটাই জ্বর আছে? এইখানটাই জ্বর আছে? তোমার কোনখানটায় জ্বর আছে? তোমার কোথায় জ্বর আছে? সব জ্বর আছে? খাওয়া দাওয়া করলাম, এই মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে গেছে। তো আমার জলপুরোর তো খেতে ইচ্ছা একদমই করছে না, যা হোক দুটো খেলো, দুটো গোটা ভাত জোর জবস্তি খাওয়ানো হলো। ওষুধটা খাবে বলে বলছে এখন ওষুধ নিয়ে সকালে খেয়েছে, আবার বিকালে খাবো। মানে সারাদিনে দুবার আছে, একবার নয় দুবার, 3 বার দেয়নি গো, 3 বার দেয়। জ্বরের ওষুধ 3 টাইম দেয়। দুপুরে খেয়ে দিয়ে যদি এখন একটু খেতো তাহলে তো জ্বরটা ছেড়ে যেত। এখন গায়ে জ্বরটা ভালোই আছে, হালকা জ্বর, মানে হালকা নেই তবু ভালোই আছে বলো জ্বরটা। হ্যাঁ ঠিক আছে, সুরো ভাই ডাকছে, কি দেখাবে পেঁচা দিকে দেখি। ক্লিপ। আর এটা কখন করেছে? হ্যাঁ এটা কখন ছিল এখানে? ওটা যখন তোমায় চা খেতে দিয়েছি, আর তুমি তো 14 বার ছুটছিলে ছাদে, কখনটা বলা দিনে 10টার সময় ভাত খেতে বসে, ওই তখনই তুমি গন্ডগোল করেছো। ক্লিপ নিয়ে যাইনি আমি। তখন ওই ক্লিপ লাগানো ছিল ক্যামেরাতে। ক্লিপ দেখো এখানেই তো লাগা পড়ে আছে। ওটা তো তোমার সকালের খাওয়াটা, এখানেই তো পড়েছিল এটা। তারপরে তুমি দিয়েছো। হোক বেশি করে। কালকে ক্যামেরা করেছে, ক্যামেরা করে এই যে ক্যামেরার ক্লিপটা ছাদে ফেলে রেখে এসেছে, আর পুরো ঘর মাই খুঁজে বেড়াচ্ছে কোথায় ক্লিপ আছে, কোথায় ক্লিপ আছে। দিয়ে এখন আমাকে ডেকে দেখাচ্ছে, ও দিদি এই তো ব্যাগের ওপরে ক্লিপটা, তাহলে ছাদে গেল কি করে? আমরা তো বেরিয়ে চলে গেছিলাম, দিদি ছাদ থেকে মানে নামিয়ে নিয়ে এসে দিয়ে বলছে তোমাদের ক্যামেরার কি পড়েছিল, হ্যাঁ তোমাদের জিনিসের ঠিক থাকে না। দিয়ে ওকে আমি তাই বলছি, দিয়ে আমাকে ডেকে দেখাচ্ছে, দিয়ে আবার দেখাচ্ছে, বলছে এই তো এখানে আছে। ঠিক আছে চলো, পরে আবার কথা হবে। খাওয়া দাওয়া করে নিয়ে যে একটু ঘুমো দিয়ে দিই, তাহলে শরীরটা একদম ফ্রেশ হয়ে যাবে। তেমনি কালকে রাত্রিবেলায় শোয়া হয়েছে অনেকটা রাত্রে, তাও আবার এসে কারেন্ট ছিল না বাড়িতে। তো আবার সকালবেলায় দেরিতে উঠেছি, 7:30 পৌনে 8টায় তো বললাম ওটা হয়েছে আজকে। তো ঘুম পাচ্ছে খুব, একটু ঘুমিয়ে নি, তারপরে আবার বিকালে তোমাদের সাথে দেখা। একটা জিলিপি নিবি নাকি রে? একটা জিলিপি দাও। জ্বর ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। জিলিপি খেতে ইচ্ছা করছে? হাতে কি লাগিয়েছো? খেজুর। খেজুর খেলে? ও, প্রচুর মেঘ ধরেছে বাইরে, কাজ বাজ সব পড়ে আছে। এখন জিলিপির প্যাকেট নিয়ে বসে বসে ছেলেগুলোকে ঘুষ খাওয়াচ্ছি। ওর কাকু এতক্ষণ শুয়েছিল জ্বরে, তো বেচারা কি করছে তাও একটু ক্যামেরা ধরে দিল। পা হাতে খুব যন্ত্রণা হচ্ছে, আমাদের রাতুল বাবাকে ডাকলাম, ডেকে বললাম 5 টাকা দেবো, পাগুলো একটু টিপে দেন, আমি থালা বাটি দেবো। ভিডিও চেক করছিলাম, দিয়ে একটা জিলিপি খাইয়ে এখন পাঠিয়েছি, সন্ধ্যেবেলায় 5 টাকা দিতে হবে। চলো বাইরেটা দেখায় কত মেঘ ধরেছে, দেখবে যারা। আর আমাদের সুরো ভাই তো আজকে মাথা গরম, ভিডিও এডিট করতে করতে কত যে আমাকে কথা শোনালো তার ঠিক নেই। বলে দিয়েছি কাল থেকে তোমাকে আসতে হবে না, একবারে ছুটি দিয়ে দিয়েছি। মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? তো দেখো কত মেঘ ধরেছে, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি আজকে অনেক হবে, হোক হোক বৃষ্টি হোক। কতদিন হয়ে গেল ঠিকঠাক বৃষ্টি হয়নি, বৃষ্টি না হলে ভালো লাগে বলো? এই পচা গরমে মানুষের কি অবস্থা হচ্ছে। কোথাও তো বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। আমাদের এখানে মেঘ ডাকছে, সে তো শুনতেই পাচ্ছ। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করো আমাকে। তো চলো, আমি থালাবাটি কলতলায় জড়ো করে নিয়েছি, আমি থালাবাটিগুলো ধুয়ে নিই, দিয়ে জল তুলে নিই। এখন হয়তো বিকালে কাজ নেই কো। আর সৌরভ ভাই বেচারে এখনো ভাত খাইনি জানো, দুপুরে তো ভাত শেষ হয়ে গেছে বললাম, তাও ওর জন্য 2টো ভাত করলাম, এখনো ও খায়নি, কখন খাবে জানি না। আর আমার বরটার তো খুব শরীর খারাপ, কি হচ্ছে কি জানি, ওষুধ খাচ্ছে তাও জ্বরটা ছাড়ছে না। তাই ভাবছি কালকে ব্লাডটা একটু টেস্ট করিয়ে নেবো, বলা তো যায় না। এখনকার জ্বর খুবই খারাপ, তো খুবই খারাপ জ্বরগুলো হচ্ছে, ডেঙ্গু ম্যালেরিয়ার বেশি ভয় থাকছে। তো ওই জন্য ভাবছি যে কালকে সকালবেলা একটু ব্লাডটা টেস্ট করে নেবো। সিল্টু ভাইকে বলেছি আসতে। তো চলো এখন আমি কাজ বাজগুলো করে নিই। মা উঠোনটা ঝাড় দিয়ে গেছে, কোথায় বেরোলো কি জানি মা আর দিদি। তো চলো আমি এখন কাজ করি। ওই যে থালাবাটি কলতলায় জড়ো হয়ে আছে, পরে তারপরে আবার শেয়ার করছি।